যে কোরআনের আইন দিয়া দেশ চালানো হোক, ঠিক আছে, আমরাও মানি কোরআনের শিক্ষার চেয়ে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। আল্লাহ রাসূলের চেয়ে বড় আর কিছু হতে পারে না। সমস্ত কিছুর মালিক আল্লাহ, একমত। কিন্তু শরীয়তপুর মেয়ের বেলা যা হয়েছে কোন কোরআনে লেখা আছে? যে পরিমাণ শিশু দর্শন হচ্ছে কোন কোরআনে লেখা আছে? যেই পরিমাণ নারী দর্শন হচ্ছে কোন কোরআনে লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? কোন মোল্লা মুন্সি বলতে পারবে? কোন আলেম সমাজ বলতে পারবে? কেউ এই কথা বলতে পারবে না যে যদিও কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালানো হয়, তাহলে নারীরা এইভাবে দর্শনের শিকার হবে কেন? মেয়েরা লাঞ্ছিত বঞ্চিত হবে কেন? যে আইন বিচার করবে সেই আইন কিভাবে নিয়ে দর্শন করে, এটাকে কোন ধরনের আইন বলা হয়? এগুলা কি আমাদের দেশের সেনারা দেখে না? সেনা প্রধান দেখে না? আর আইন প্রশাসনেরা দেখে না? আমি তো মনে করি যারা এসপিডিসি তারাও আইন, যারা পুলিশ প্রধান তারাও আইন, যারা সেনা প্রধান, সেনা আর্মি বিডিআর আছে তারাও আইন, যারা বিজিবি র্যাব প্রশাসন আছে তারাও আইন। তো এগুলো কি চোখে পড়ে না? আজকে অমুকের মেয়ের বেলা ঘটছে, কালকে আরেকজনে ঘটতে পারে। তাই বলে কি এরকম এরকম অন্যায়কে প্রশ্রয় দিবেন? আইন সবার জন্য সমান অধিকার। আমি অন্যায় করলে আমাকেও দমন করা অতি দ্রুত দরকার। এমনকি যে এই অন্যায় করবে আইনের পোশাক পরে এই কাজ করছে বিদায় দিকে কিসে? আইনের কাঠগড়া নিয়ে জনতাকে দেখার সুযোগ দিয়ে উন্মোচন করুন, নয়তো জনতার মনে যে প্রশ্ন জাগতেছে, যে বিষ তৈরি হচ্ছে, অন্য অন্য জাতিরা বলতেছে মুসলিম হইয়া তাদের কাছে মুসলিমরে ছাড় পাচ্ছে না, আমরা তো অন্য ধর্মের জাতি, আমাদের কি হবে? ভাবছেন বিষয়গুলো? ভাবেন নাই। আপনারা বললে হবে না তো যে আপনাদের বেলা আমরা কিছু করব না, আমাদেরকে ভোট দেন, এটা বিশ্বাস করে না তো, করবে না তো। জনতা এক কাজে বিশ্বাসী, যে আপনারা বলতেছেন একটা হইতেছে আরেকটা, এগুলো দমন করেন। দেশ ও জাতি সুন্দর রাখতে হলে অপরাধকে না বলেন, অপরাধ একেবারে দমন করুন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি কোনো দল বিদল নিয়ে কথা বলি না, আমি একটা কথাই বলি যে পোশাকে বিচার করে না, আর অন্যায় অপরাধকে কখনো প্রশ্রয় দিতে নাই। হ্যাঁ, আমি বিভিন্ন পোশাকে, কিন্তু দেশের স্বার্থে, জনতার স্বার্থে সবসময় কথা বলে এসেছি। যার উপরে এমন অন্যায় অবিচার হবে কথাই বলবো, ছেড়ে দিব না, নিরপেক্ষ আছি, কথা বলা ছাইড়ে দিছি। দেখেন তো, চুপ থাকার কথা, একের পরে এক একজন নক করে বলতেছে। দেখছেন শরীয়তপুরের মেয়ের বেলা কি হয়েছে? দেখছেন ওই শিশুর বেলা কি হয়েছে? কিছু এমন একজন শিশুর দর্শন করে চোখ উপড়াই নিছে, এমন একজন শিশুকে দর্শন করে হত্যা করছে। এই ইতিহাস কিভাবে ডাকবেন? অনলাইন তথ্য প্রযুক্তির যুগ, বিভিন্ন রাষ্ট্রে বাংলার এই মেসেজ যাচ্ছে, এতে কি আলেম সমাজের সম্মান বাড়তেছে না কমতেছে?